বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজকে বিমা শিল্পের এক অনন্য নাম। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে বিমা শিল্পের এক অগ্রগতির প্রতীক। হাঁটি হাঁটি পা পা করে আজকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা 24 বছর পার করে আমরা 25 বছরে পদার্পণ করেছি। এই দীর্ঘ সময় সারা বাংলাদেশের সকল কর্মী কর্মকর্তার সম্পৃক্ততায় মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা রূপালী লাইফকে সারা বাংলাদেশের একটি অনন্য বীমা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিশেষ করে 2023 সালে ভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক, সামাজিক এবং বৈশ্বিক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েও আমরা সারা বাংলাদেশে রূপালী লাইফের সকল কর্মীর আন্তরিকতায় সম্পৃক্ততায় আমরা প্রথম বর্ষ প্রিমিয়াম 80,22,27,430 টাকা এবং রিনিউয়াল প্রিমিয়াম 154,20,44,782 টাকা অর্থাৎ সর্বমোট 246,42,72,212 টাকা প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছি। এবং বিগত দিনে অর্থাৎ 2022 সালে আমাদের মোট প্রিমিয়াম ছিল 213,05,38,495 টাকা। 2023 সালে আমরা 22 সাল থেকে 21,37,33,717 টাকা বেশি পরিমাণ প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছি। সেজন্য আমি আবারও মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ আপনাদের অর্থাৎ আমাদের সকল কর্মী কর্মকর্তাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা জানি যে বীমা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একটা ডেস্টিনেশন ঠিক করতে হয়, একটা লক্ষ্য স্থির করে আমাদের সকল কর্মকাণ্ড আমরা সম্পাদন করতে হয়। আমরা বিশেষ করে আমরা যদি একটু ব্যবসা পর্যালোচনা করি, বিগত দিনে অর্থাৎ প্রায় 6-7 বছর পর্যন্ত আমাদের প্রথম বর্ষ প্রিমিয়াম সে 80 থেকে 80, 82, 85 বা 88 এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। আমাদের যেই লক্ষ্য আমরা 100 কোটি টাকা প্রিমিয়াম আমরা সেখানে এখনও পৌঁছতে পারিনি। প্রতি বছর আমরা প্রথম থেকে চেষ্টা করি, কিন্তু শেষ দিকে গিয়ে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারিনি। বিশেষ করে এই বছর অর্থাৎ 2023 সালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমরা 2021 সাল থেকে প্রায় 23 কোটি টাকা প্রথম বর্ষ প্রিমিয়ামে এগিয়েছিলাম। জুন মাস থেকে নানা প্রেক্ষাপটে আমাদের প্রিমিয়াম কমতে শুরু করে এবং বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এসে আমরা কিন্তু নানা পরিস্থিতির শিকার হয়ে আমরা কিন্তু আর এগোতে পারতেছিলাম না। তবে আশার আলো যে আমাদের যে রিনিউয়াল প্রিমিয়াম যেটি প্রতিষ্ঠানের রক্তকণিকা, সেই রিনিউয়াল প্রিমিয়ামে আমরা কিন্তু গত বছরের তুলনায় প্রতি মাসে আমাদের বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই আমরা আমাদের প্রথম বর্ষ প্রিমিয়াম কমে থাকলেও আমরা রিনিউয়াল প্রিমিয়াম প্রায় গত বছরের তুলনায় 23 কোটি টাকা বেশি প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আসলে আমাদের আজকে যে সাংগঠনিক অবস্থা, এই সাংগঠনিক অবস্থার আমাদের পরিবর্তন করতে হবে। আজকে এই যে অবস্থা, রূপালী লাইফ কিন্তু আমাদের যেই প্রিমিয়াম আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমাদের সকল কর্মকাণ্ডে আমরা সম্মানিত গ্রাহকদেরকে প্রায়োরিটি দিয়ে আসছি এবং গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করতে রূপালী লাইফ সবসময় প্রস্তুত। আপনারা জেনে খুশি হবেন, আমরা এই পর্যন্ত 7,25,000 গ্রাহককে সর্বমোট 1,525 কোটি টাকা তাদের প্রাপ্তি যথাসময়ে তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। এবং 2023 সালে আমরা 50,000 গ্রাহককে 175 কোটি টাকা এসবি ম্যাচুরিটি মিলে আমরা 175 কোটি টাকা প্রদান করেছি। তো সুতরাং যেখানে দেখেন আমাদের রিনিউয়াল প্রিমিয়াম 154 কোটি টাকা, সেখানে আমরা অলরেডি পেমেন্ট করেছি 175 কোটি টাকা। তাহলে আমাদের
প্রিমিয়াম বৃদ্ধি করাটা জরুরি এবং এই প্রিমিয়াম বৃদ্ধি করার মূল মন্ত্র হলো সংগঠন বৃদ্ধি। সংগঠনের যেই অবস্থা, সাংগঠনিক যে কাঠামো, সে কাঠামো অবশ্যই আমাদেরকে মজবুত করতে হবে। কারণ আইডিয়ার যে নীতিমালা বা স্ট্রাকচার, আমরা সেখানে জানি যে 1:5, 1:4, 1:3, কিন্তু আমরা আজকে দেখেন প্রত্যেক যারা এখানে সিনিয়র আছেন তাদের 1:1, অনেকেরই 1:1, অনেকেরই আবার দেখেন যে তিনি তার অব্যবহৃত নিম্ন পদে, সেখানে সক্রিয় কোনো সংগঠন নেই, সেখানে তার আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার পরিজন দেবী একজন কর্মকর্তা। তাহলে দেখেন যদি আপনার হাত না থাকে আপনার এখানে, কারণ এটি একটি সাংগঠনিক কর্ম, এটি সাংগঠনিকভাবে করতে হয়। এখানে আপনার ক্ষমতা, আপনার সম্মান, আপনার অর্জন হলো আপনার সংগঠন। যার সংগঠন যত বেশি সমৃদ্ধশালী, যার সংগঠন যত বেশি সমৃদ্ধ, তিনি তত বেশি প্রিমিয়াম অর্জন করতে পারেন। তো সুতরাং আমাদের এই সাংগঠনিক দৈন্যতা থাকে, আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই নাজুক অবস্থা যদি চলতে থাকে, সাংগঠনিক বৃত্তি যদি আমরা একদম নিম্ন পর্যায় পর্যন্ত বিস্তার করতে না পারি, তাহলে আমরা যত চেষ্টা করি না কেন আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা, আমাদের যে 300 কোটি টাকার মাইলফলক, এবছর আমরা 100 কোটি টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম, 200 কোটি টাকা রিনিউয়াল প্রিমিয়ামের যেই মাইলফলক আমরা ঘোষণা করেছি, আমরা এই অর্জনের লক্ষ্যে শুরু থেকেই, অর্থাৎ বছরের প্রথম থেকে প্রতি মাসে আমরা হিসাব করে যদি প্রত্যেকের সম্পৃক্ততায় সেই পরিমাণ প্রিমিয়াম অর্জন করতে পারি, তাহলে বছর শেষে আমাদেরকে আর চিন্তা করতে হবে না, বছর শেষে আমাদেরকে আর হাফিদুস করতে হবে না। আমরা বিশ্বাস করি রূপাই লাইফের সকল কর্মী কর্মকর্তার সম্পৃক্ততায় ইনশাল্লাহ এবার আমরা 300 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।